আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অন্য একটা রেসিপি। তো রেসিপিটা হচ্ছে খুবই সহজ। তো কচু আমরা অনেকেই চিনি, অনেকেই খাই। তো কচু অনেকভাবেই রান্না করা যায়, সেটা আমরা সবাই জানি। কচু ভাজিয়ে খাওয়া যায়, কচু তরকারি মাছ দিয়ে খাওয়া যায়, শুটকি দিয়ে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। আজকে আপনাদের জন্য নিয়ে আসবো যে কচুর বড়া রেসিপি। খুব মজা এই রেসিপিটা। আপনি যদি একবার ট্রাই করেন তাহলে বারবার ট্রাই করতে কিন্তু আপনার ইচ্ছে করবে, এতটাই মজা। তো দেখুন আমি মাটি থেকে আর কি কচুটা তুলে নিছি। তো কচুর গোড়ায় যে মাটিরগুলো ছিল সেগুলো সাফ করে নিতেছি বা পরিষ্কার করে নিতেছি। তো এখন কচুটাকে কাটবো। তো দেখুন আমি কচুটা কিভাবে কাটি, ছোট ছোট করে গোল করে নিছি। তো এখন আমি পুরোটা আপনাদেরকে কেটে দেখাবো। তো দেখেন আমার কচুটা ছেলা শেষ হয়ে গেছে। এখন আমি কিভাবে কচুটা কাটতেছি সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতেছি। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। এই কচুটা কাটার সময় কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কাটা যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু কচুর ডিজাইনটা পুরো নষ্ট হয়ে যাবে। আর এভাবে কচু কাটতেছি, কচুটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে, আর ভাজার পরে খেতে তো অনেক লোভনীয় হবেই। তো এই রেসিপিটা চাইলে কিন্তু আপনারা গরম ভাত সাথে রাতেও খেতে পারেন, অথবা সন্ধ্যার যে আমরা নাস্তাটা করি এই সন্ধ্যার নাস্তার সাথে আপনার চায়ের সাথে কিন্তু এটা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন। তো দেখুন আমার কচুটা কাটা শেষ। তো কচুটা কীরকম লম্বা হয়েছে দেখুন, কত সুন্দর ডিজাইনে পরিণত হয়েছে। তো দেখুন এখানে এই যে টানার পরে কীরকম হয়েছে। তো এখানে এতগুলো কচু নিয়েছিলাম, সবগুলো তো দেখানো আপনাদেরকে সম্ভব না, তাই একটু করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কচুগুলো কিন্তু পরিষ্কার করে আমি ভালোভাবে কেটে নিছি। এদিকে আবার আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য। তো দেখুন এখন আমি সাবধানতার সাথেই কিন্তু কাটবো, যাতে আমার কচুটা নষ্ট হয়ে না যায়, কারণ আগেরটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন এটা আমি অনেক সাবধানের সাথে কাটতেছি, যাতে আমার কচুর যে ডিজাইনটা সেটা যাতে নষ্ট না হয়। তো এখানে আপনার যে কোনো কচুই কিন্তু ব্যবহার করতে পারেন। তো দেখেন এখানে অনেকগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, আর কতগুলো হয়েছেই। তো এখানে খেয়াল রাখতে হবে যে কচুটা আপনার গলায় না ধরে সেই কচুটাই কিন্তু আপনাকে করতে হবে। তো দেখুন কচুটা কাটার পর কি সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এখানে আমি কেটে নিছি, যেগুলো কচু আপনাদেরকে দেখালাম সেগুলো এখানে কেটে নিছি। এখন এই কচুগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ভালো করে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কচুকে আমি পানি দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো দেখুন আমি কড়াইতে প্রথমে পানি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পরে এখন আমি কচুগুলোকে দিয়ে দিতেছি, দিয়ে হাত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে কচুগুলোর ভিতরে লবণটা ভালোভাবে ঢুকে যায়। তো দেখুন আমি হাত দিয়ে কি সুন্দর করে চেপে দিয়েছি যাতে কচুর ভিতরে লবণটা ঢুকে। তো এরকম আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। দেওয়ার পরে দেখুন এখন আমি কচুগুলোকে চিপিয়ে কচুর ভিতরে যাতে পানি না থাকে সেভাবে কচুগুলো থেকে পানি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি যে মশলাটা দিয়ে আমি ভাজবো, সেই মশলাটা এখানে আমি রেডি করতেছি। তো এখানে আমি দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার বাটা, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতেছি। তো মশলাটা যখন মিশে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়া। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা। চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিব, যাতে একদম ভালোভাবে মশলাটা সাথে চালের গুঁড়াটা মিশে যায়, যাতে কোনো দানা দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
তো এই বড়াটা হচ্ছে অনেকে জানে না যেভাবে বড়াটা খাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই জানে না বলতে গেলে, ঢাকা শহরে কিন্তু অনেকেই জানে না, কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা এরকম, আমরা আর কি এরকম নানা ধরনের রেসিপি তৈরি করে থাকি। তো সেই রেসিপিগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখুন, এখানে যে চিপড়ে রাখছিলাম, পানি ঝরিয়ে রাখছিলাম আর কি কচু থেকে। তো এখন এই কচুগুলো সেই যে মশলাটা তৈরি করছিলাম সেখানে দিয়ে দিতেছি এক এক করে। তো এখানে চুবিয়ে রাখতে হবে। চুবিয়ে রাখলে হবে কি জানেন, এইখানে যে আর কি মশলাটা মিক্সড করছিলাম চালের গুঁড়োর সাথে, সেটা আর কি কচুটার সাথে ভালোভাবে মিশে যাবে। তো দেখুন, হাত দিয়ে ভালো করে ঢুকিয়ে নেওয়া হইতেছে মশলার ভিতরে, যাতে মশলাটা ভালোভাবে কচুর সাথে মিশে যায়। তো দেখুন মিশে গেছে। এখন আমরা এক এক করে এখানে ভেজে নিব। তো চুলার উপরে দিয়ে যে দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, এখন এখন বাটিতে তুলে নিব। তো আপনাদের সুবিধার্থের জন্য আরেকবার আমি ভেজে দেখাচ্ছি। তো দেখুন একটা একটা করে দিচ্ছি, যেরকম করে আমরা আলু চপ বেগুনি ভাজি ঠিক সেভাবে একটা একটা করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডোবা তেলও ভাজতে পারেন, যেহেতু তেল স্বাস্থ্যের জন্য অতটা ভালো না। তো যতটা সম্ভব কম তেলে ভাজার চেষ্টা করবেন। আমি যেরকম কম তেলে ভেজেছি আর কি। তো দেখুন হয়ে গেছে আমার কচুর বড়াটা। তো আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওতে আজকে ভয়েসটা যদি আপনাদের শুনতে একটু ডিস্টার্ব হয়, একটু মানিয়ে নেবেন, যেহেতু আমার প্রচণ্ড গলা ব্যথা এবং ঠান্ডা, সেটা নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতেছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। খেয়ে দেখবেন, খুব কিন্তু মজা, অনেক স্বাদের হয়, অনেক টেস্ট আছে এই বড়াটা খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। আর আমার চ্যানেলটিতে লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি দিব। আল্লাহ হাফেজ।